একটি নামহীন ছায়া আর একটি অদৃশ্য হাত মুহূর্তের মধ্যেই বদলে দিতে পারে দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ। একটি কিবোর্ড, কয়েকটা কোড, এই মিলেই পুরো সিস্টেমটির নিয়ন্ত্রণ চলে যায় এমন একজনের হাতে, যে কিনা অস্ত্র ছাড়াই পুরো রাজ্যের রাজা। বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি এমন একটি মুভি নিয়ে যেখানে হ্যাকিং শুধু একটা খেলা নয়, এটা অস্তিত্ব রক্ষা লড়াই। এখানে একটা ভুল মানেই পুরো জীবন ধ্বংস, এক রহস্যময় ষড়যন্ত্র আর ভয়ঙ্কর প্রতিশোধ। সব মিলিয়ে আজকের মুভিটি একদম অন্যরকম লোমহর্ষক কাহিনী তুলে ধরে। তো বন্ধুরা, তোমরা তৈরি তো? তাহলে চলো ডুবে পড়া যাক এই সাইবার ওয়ার্ল্ডের গভীরে। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মুভি নেটওয়ার্ক। গল্পের শুরুতেই আমরা একটি পরিবার দেখতে পারি যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, যার কারণে ইউক্রেন থেকে তারা কানাডাতে শিফট করতে চায়। কারণ ইউক্রেনে তাদের কোনো জবই ছিল না, যার কারণে তারা খুব দ্রুত ইউক্রেন থেকে কানাডাতে চলে আসে। এই দম্পতির একটা ছেলে ছিল যার নাম অ্যালেক্স। অ্যালেক্সের বয়স মাত্র 6। অ্যালেক্স সবসময় কম্পিউটার নিয়ে পড়ে থাকতো, কারণ তার মেলামেশা করার জন্য কোনো সঙ্গী ছিল না। কম্পিউটারে বসে অ্যালেক্স সবসময় গেমস খেলতো। তবে অ্যালেক্সের বয়স যখন 13, তখন গেমসের পাশাপাশি সে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে থাকে। অ্যালেক্সের ইচ্ছা ছিল সে একদিন বিল গেটস অথবা স্টিভ জবসের মতো হবে, যারা কিনা পৃথিবীর গতিটাকেই পুরো বদলে দিয়েছে। একটি সময় অ্যালেক্স ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে সে জানতে পারে ওয়েবসাইটের বিভিন্ন বিষয়ের মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব। অ্যালেক্স তখন এই ওয়েবসাইটগুলোতে ভিজিট করে তার জীবনের প্রথম টাকা উপার্জন করে। এতে অ্যালেক্স অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু এরপরই সে তার মার কাছ থেকে একটি দুঃসংবাদ শুনতে পায়। একদিন সন্ধ্যায় সে বাসায় ফিরে দেখে তার মা কান্না করছে, কারণ কানাডাতে আসার পর ব্যাংকের জবটি সে হারিয়ে ফেলেছে। এমনকি তারা যে বাসায় থাকতো সেই বাসাটিও ব্যাংকের লোনে নেওয়া। এখন যেহেতু ব্যাংকের জবই আর নেই, তাই তাদেরকে এই বাসাটিও ছেড়ে দিতে হচ্ছে। এগুলো শুনে অ্যালেক্স তার রুম থেকে সঙ্গে সঙ্গে একটি বক্স নিয়ে আসে, যার ভেতরে অনেকগুলো টাকা ছিল। সেই টাকাগুলো অ্যালেক্স তার মার হাতে তুলে দেয়। তবে এত টাকা দেখে তার মা জিজ্ঞাসা করতে থাকে, তুমি এই টাকাগুলো কোথায় পেয়েছো? এর উত্তরে অ্যালেক্স বলে, আমি কোনো খারাপ কাজ করিনি, এই টাকাগুলো আমি আমার কলেজের ফি দেওয়ার জন্য দিন দিন জমিয়েছি। কিন্তু তুমি চিন্তা করো না, আমি ঠিক আবারও কোনো না কোনো উপায়ে টাকা ম্যানেজ করে নেব। এই বলে অ্যালেক্স সব টাকা তার মাকে দিয়ে দেয়। তবে অ্যালেক্স ভেতর থেকে খুবই আপসেট হয়ে পড়ে। এই টাকাগুলো কিনা সে অনেক কষ্টে জমিয়েছিল। এখন যেহেতু তার মাকে সেই টাকাগুলো সে দিয়েই দিয়েছে, যার কারণে অ্যালেক্স আবারও ইনকাম করার জন্য পথ খুঁজতে থাকে। অনেক ঘাটাঘাটি করে সে ইন্টারনেটে ডার্ক ওয়েব লিখে সার্চ করে। ডার্ক ওয়েব ইন্টারনেট জগতের এমন এক অন্ধকার জগৎ যেখানে সমস্ত প্রকার ইললিগাল কাজ করা হয়, আর এখানে কেউ কারো পরিচয় জানতে পারে না। অ্যালেক্স ডার্ক ওয়েবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটি গ্রুপে জয়েন করতে চায়, কিন্তু সেখান থেকে তাকে একটি নোটিফিকেশন দেওয়া হয়। যে নোটিফিকেশনে বলা ছিল সে যদি এই গ্রুপে জয়েন করতে চায় তাহলে তাকে ইউনিক কোনো একটি কাজ করে দেখাতে হবে। অ্যালেক্স এরপর এই বিষয়টি নিয়ে ভাবতে থাকে এবং একটি প্ল্যান করে বসে।